পরিপূর্ণ। তো তিনি অনেক বিষয় কর্মে সকর্ম কর্মে যুক্ত ছিল এবং সেই রাজকার্য থাকার জন্য তার কি করে উদ্ধার হবে বন্ধন থেকে, মায়ার কবল থেকে, এবং সাধুকে জীবের সর্বমঙ্গল কি করে হবে, তারপর কর্ম কি, এইরকম 9টা প্রশ্ন করছিল নিমি মহারাজ নবযোগেন্দ্রকে। 9টা প্রশ্ন উত্তর 9 জন নবযোগেন্দ্রের প্রদান করেন, 9 জন ঋষি প্রদান করেন। সেই ঋষিদের নাম আমরা জানি, কবি কবি, ঋষিরা যেমন যোগেন্দ্রের বার্তালাপ, প্রশ্ন উত্তর প্রদান করতেন নবযোগেন্দ্র, আর প্রশ্ন করছেন নিমি মহারাজ। এদের যে সংলাপ, এদের আলোচনা, সংলাপটা এই উত্তরটি নারদ মুনি বসুদেবকে প্রদান করেন। এই আলোচনাটা, এই প্রশ্ন কথা বলা যাবে না মনে হয়। বসুদেবকে একে পড়ুন, এই অধ্যায়ের সার কথাটা পড়ুন। 1 নম্বর শ্লোকের অনুবাদ করবো বাবু? অনুবাদ না, এই যে আমার যে স্ক্রিনে দেখেছো মুক্তি লাভ। মহারাজা নিমির 4টি প্রশ্নের উত্তরে এই অধ্যায়টিতে মায়াশক্তির প্রকৃতি এবং কার্যপ্রণালী, মায়ার অপ্রতিরোধ্য কবল থেকে মুক্তি লাভের উপায়, পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণের দিব্য মর্যাদা এবং সকল প্রকার জড়জাগতিক কর্মবন্ধন থেকে মুক্তি লাভের উপায় স্বরূপ কর্মযোগ প্রক্রিয়ার বর্ণনা করা হয়েছে। বদ্ধ জীবেরা যাতে ইন্দ্রিয় উপভোগ কিংবা বদ্ধ জীবন থেকে মুক্তি লাভের অনুশীলন করতে পারে, সেই উদ্দেশ্যে সর্বকারণের কারণ পরম পুরুষোত্তম ভগবান পঞ্চ মহাভূত সৃষ্টি করেছেন, যা থেকে বদ্ধ জীবের পার্থিব শরীর গঠিত হয়ে থাকে। পরমাত্মা রূপে আবির্ভূত হয়ে পরমেশ্বর ভগবান সকল প্রকার সৃষ্ট জীবের পার্থিব শরীরের মধ্যে প্রবেশ করেন এবং ওইসব বদ্ধ জীবের একাদশ ইন্দ্রিয়াদি সচল রাখেন। ওইভাবে সৃষ্ট পার্থিব শরীরটিকে বদ্ধ জীব নিজের স্বরূপ সত্তা বলে ভুল ধারণা করে এবং তার ফলে নানা প্রকার ফলাশ্রয়ী কাজকর্মে নিয়োজিত হয়ে থাকে। তার নিজের কৃতকর্মের ফলস্বরূপ বাধ্য হয়ে সে বিভিন্ন প্রজন্মের মধ্যে বারংবার জীবন ধারণ করে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাপ্রলয় উপস্থিত না হওয়া পর্যন্ত নিদারুণ দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। মহাপ্রলয় আসন্ন হলে বিশ্বরূপের পরমাত্মা সমগ্র জড়জগৎ সৃষ্টিকে আপনার মাঝে প্রত্যাহার করে নেন এবং তারপরে তিনি স্বয়ং সর্বকারণের পরম কারণ সমুদ্রে প্রবেশ করেন। এভাবে শ্রী ভগবান জড়া প্রকৃতির ত্রৈগুণ্য সমন্বিত তার মায়াশক্তিকে প্রবাহিত করেন, যাতে জড়জাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টি স্থিতি এবং প্রলয় সাধিত হতে পারে। এই পার্থিব জগতে পুরুষ এবং নারীর কর্তব্যকর্ম অনুসারেই বদ্ধ জীবেরা যৌন সম্পর্কের মাধ্যমে মিলিত হয়ে থাকে। যদিও এই জীবেরা তাদের নানা দুঃখ কষ্ট দূর করতে এবং তাদের সুখ তৃপ্তি বিপুল পরিমাণে বাড়িয়ে তুলতে নিত্যনিয়তই সর্বপ্রকার জড়জাগতিক প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে, তা সত্ত্বেও বাবু একটুখানি টানেন, অবিসাধিত ভাবেই তারা
ঠিক তার বিপরীত ফল লাভই করে থাকে। এই পৃথিবীতে চিরস্থায়ী সুখ পাওয়া যেতে পারে না। পার্থিব গ্রহ জগতেও নয়। কিংবা নানা যাগযজ্ঞ সম্বলিত উ উৎস উৎসবাদি ও দান-ধ্যানের পরেও উপলব্ধ পরজন্মে প্রাপ্ত কোনো স্বর্গলোকেও নয়। জীব মাত্রেই পৃথিবীতে এবং স্বর্গে সর্বত্রই পরস্পরের মধ্যে ঈর্ষা-দ্বন্দ্বের ফল বিব্রত হতেই থাকে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে। তাই পার্থিব জীবনের দুঃখ দুর্দশা থেকে চিরকালের মতো নিস্তার লাভে যে মানুষ যথার্থই অভিলাষী, তাকে অবশ্যই কোনো সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে। সদ্গুরুর যোগ্যতা হলো এই যে দীর্ঘকাল সযত্ন অনুশীলনের মাধ্যমে তিনি বৈদিক শাস্ত্র সম্ভারের সিদ্ধান্তগুলি উপলব্ধি করেছেন এবং এই সকল সিদ্ধান্তগুলি সম্পর্কে অন্য মানুষদের মনে বিশ্বাস সৃষ্টি করতে পেরেছেন। সেই ধরনের যে সমস্ত মহান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সকল প্রকার পার্থিব চিন্তা পরিহার করে পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করেছেন, তাদেরই যথাযোগ্য সদ্গুরু বলে জানতে হবে। সদ্গুরুকে মন প্রাণ দিয়ে স্বীকার করে নিয়ে অনুগত শিষ্যকে তার কাছ থেকে শুদ্ধ ভগবত ভক্তির প্রক্রিয়া শিখে নিতে হবে, যাতে পরমেশ্বর ভগবান প্রীতি লাভ করেন। এইভাবে ভগবত ভক্তি অনুশীলনের পথ অবলম্বন করার ফলে শিষ্য ক্রমশ সকল প্রকার সদ্গুণাবলীর বিকাশ লাভ করতে থাকে। শ্রী ভগবানের বিস্ময়কর অপ্রাকৃত দিব্য ক্রিয়াকলাপ, আবির্ভাব, গুণাবলী এবং পবিত্র নাম শ্রবণ, কীর্তন এবং মনন করতে হয়। মানুষ যা কিছু প্রীতিপ্রদ বা সুখময় দেখবে তা সবই তৎক্ষণাৎ পরমেশ্বর ভগবানকে নিবেদন করতে হবে। এমনকি তার স্ত্রী, পুত্র, কন্যা, গৃহ সম্পদ এবং প্রাণবায়ু পর্যন্ত সবই পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণ কমলে অর্পণ করা উচিত। অন্য সকলের সেবা করতে হয় এবং অন্য সকলের পরামর্শ নিতে হয়। বিশেষত যারা পরম পুরুষোত্তম ভগবানের শুদ্ধ ভক্ত, তাদের সেবা করা উচিত এবং তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা কর্তব্য। ভক্ত সঙ্গের মাঝে পরম পুরুষোত্তম ভগবানের গুণকীর্তন করলে মানুষ তৃপ্তি রয়না কদুর মানুষ তৃপ্তি এবং প্রলয়ের তবুও তার নিজের প্রারম্ভিক কোনো কারণ নেই। অনিত্য, অস্থায়ী এবং নিয়ত পরিবর্তনশীল জড়জাগতিক পৃথিবীর মাঝে অধিষ্ঠিত থাকলেও পরমেশ্বর ভগবান আপন নিত্য স্বরূপ এবং অপরিবর্তনীয় অস্তিত্বেই বিরাজমান থাকেন। সাহায্য ও সহায়হীন মন অথবা ইন্দ্রিয়াদির মাধ্যমে তাকে উপলব্ধি করা যায় না এবং স্থূল ও জড় পদার্থের উপস্থিতির মাধ্যমে সূক্ষ্ম কারণ ও স্থূল প্রতিক্রিয়া স্বরূপ যে জড় জগৎ প্রকাশিত হয়, তার মাঝে তিনি অতীন্দ্রিয় সত্তা হয়ে বিরাজিত থাকেন। যদিও তিনি পরমাত্মা স্বরূপ সকল জীবের মনস্ক্রিয়া সর্বব্যাপী সাক্ষীর মতো প্রত্যক্ষ করতে থাকেন, তিনি পরম ব্রহ্ম এবং শ্রী নারায়ণ রূপে সুবিদিত। ভগবান শ্রী নারায়ণের শ্রীচরণ কমলে যখন মানুষ গভীরভাবে আত্মসমর্পণ করেন, তখন জড়া প্রকৃতির তৈগুণ্যের মাঝে মানুষের কৃতকর্মের সকল ফলস্বরূপ তার অন্তরে পুঞ্জীভূত সর্বপ্রকার অপবিত্র বাসনাদির বিনাশ হয়। যখন এইভাবে হৃদয় পরিশুদ্ধ হয়, তখন মানুষ প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান এবং আপন আত্মিক সত্তাকে দিব্য স্বরূপে অধিষ্ঠিত দেখতে পায়। দিব্য বৈদিক শাস্ত্রাদির প্রামাণ্য অনুশীলনের মাধ্যমে মানুষ অবশ্য পালনীয় কর্তব্য কর্মাদির তাৎপর্য, সেই সকল কর্তব্যের অবহেলা, ফলাফল এবং নিষিদ্ধ কাজকর্মের তাৎপর্য যথাযথভাবে উপলব্ধি করতে শেখে। এই কঠিন বিষয়বস্তু কখনোই
কখনোই জাগতিক জল্পনা কল্পনার মাধ্যমে বোঝা সম্ভব নয়। ঠিক যেভাবে পিতা তার শিশু সন্তানকে মিষ্টি লজেন্স কিংবা মিশ্রি খেতে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে থাকেন যাতে সন্তানটি তার ওষুধ খেয়ে নেয়, তেমনি বৈদিক অনুশাসনগুলিও প্রথমে ফলাশ্রয়ী ধর্ম আচরণমূলক ক্রিয়াকর্মের পরামর্শ দিয়ে মানুষকে পরম মুক্তি লাভের পথে পরোক্ষভাবে উৎসাহ প্রণোদিত করে থাকে। যদিও কোনো অজ্ঞ ব্যক্তি পার্থিব ইন্দ্রিয় তৃপ্তির প্রলোভনকে জয় না করে থাকে এবং সেই বৈদিক অনুশাসনাদি ও পালন না করে, তাহলে অবধারিতভাবেই পাপ কর্মাদি এবং অধর্ম আচরণে সে প্রবৃত্ত হতে থাকবে। যখন ভক্ত একটু উপরে টানেন, একটুখানি উপরে টানবেন, অল্প একটু। হ্যাঁ, হ্যাঁ, বেশ, বেশ, বেশ। যখন ভক্ত তার গুরুদেবের কৃপা লাভ করেন এবং গুরুদেব তাকে বৈদিক শাস্ত্রাদির অনুশাসনগুলি অভিব্যক্ত করেন, তখন ভক্ত তার কাছে সর্বাপেক্ষা চিত্ত আকর্ষক বিশেষ কোনো শ্রী বিগ্রহ রূপে পরম পুরুষোত্তম ভগবানের আরাধনা করতে থাকেন। এভাবেই ভক্ত অচিরে সকল প্রকার জাগতিক বন্ধন থেকে মুক্তি লাভ করতে থাকেন। হরে কৃষ্ণ প্রভু। ভূতলে শ্রীমতে জয় পতাকা সমিতি নামিনী নমাচার্য পাদায় নিতাই কৃপাবতায় গৌর কথা ধাম ধায় নগর গ্রাম জয় শ্রীকৃষ্ণ পুরবী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য গণাধর করুন একসঙ্গে। হরে কৃষ্ণ। মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে তো আমি বাংলা ভাষায় চেষ্টা করবো আলোচনা করার জন্য। ভাগবত আমরা এই ভক্ত সঙ্গে ভাগবত আলোচনা এবং অধ্যয়ন করছি গুরু কৃষ্ণের সন্তুষ্টির জন্য, এবং এখানে আমাদের জীবনের চরম সার্থকতা, কৃষ্ণ প্রেম, সমস্ত কিছু সিদ্ধি, মুক্তি, সংসার বন্ধনের উপায় আমরা এখানে শিক্ষা প্রাপ্ত হচ্ছি। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ থেকে আমরা শ্রবণ করছি। তোমার বসুদেব আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য নারদ মুনিকে জিজ্ঞাসা করছেন। তো নারদ মুনি ভক্তিতত্ত্ব কিছু উপদেশ দেওয়ার পর তিনি একটা কাহিনী বর্ণনা করছেন। সেই কাহিনীটা হচ্ছে নেমি মহারাজ এবং নবযোগেন্দ্রের কাহিনী, যাদের মাঝখানে ভগবত সম্বন্ধে আলোচনা হয়েছিল। উত্তম প্রশ্ন, উত্তম উত্তর। হ্যাঁ, ভক্ত সঙ্গে ভগবানের আলোচনাই হয় একমাত্র। এক ভক্ত আর এক ভক্তের সঙ্গে যে আলোচনা হয় সেটা শুধু ভগবত সম্বন্ধে আলোচনা। কেননা ভক্তরা ভগবান ছাড়া কিছু বোঝেন না এবং ভগবানও ভক্ত ছাড়া কিছু বোঝেন না। তাই ভক্তের সঙ্গে যখন কিছু আলাপ আলোচনা হয়, বুঝতে হবে ভগবত সম্বন্ধীয় আলোচনা হচ্ছে। এই ভগবত সম্বন্ধীয় আলোচনা নেমি মহারাজ নবযোগেন্দ্র করেছিলেন। নেমি মহারাজ এক এক করে 9টা প্রশ্ন করেন। সেই 9টা প্রশ্ন আমরা অলরেডি জেনেছি। প্রথম প্রশ্ন ছিল নেমি মহারাজের, সর্বমঙ্গল কি করে সাধিত হবে। এই প্রশ্নের উত্তর প্রদান করেন কবি নবযোগেন্দ্রের একজন মহারাজ, একজন মহাভাগবত, তিনি আছেন কবি। তারপর দ্বিতীয় প্রশ্ন ছিল নেমি মহারাজের, জীবের সব বৈষ্ণবকে এবং বৈষ্ণবের আচরণ, বৈষ্ণবের লক্ষণ, বৈষ্ণবের বার্তালাপ কি রকম, এই সম্বন্ধে প্রশ্ন করছিলেন। 2 নম্বর প্রশ্ন, এই 2 নম্বর প্রশ্ন প্রদান করেন কোন নবযোগেন্দ্রের একজন নবযোগেন্দ্র, তিনি হচ্ছিলেন হবি। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, নেমি মহারাজ বলেন যে কিভাবে আমি উত্তম ভক্ত, মধ্যম ভক্ত এবং
কনিষ্ঠ ভক্তের পার্থক্য নির্ণয় করতে পারবো? ভক্ত লক্ষণ কি, এই প্রশ্ন করেন। দ্বিতীয় প্রশ্ন নেমি মহারাজ। দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রদান করেন কবি নবযমনের একজন মহাভাগবত কবি। আমরা এই উত্তর পেয়েছি দ্বিতীয় অধ্যায় 35 নম্বর শ্লোকে, এবং প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়েছি তোমার 33 নম্বর শ্লোক থেকে। হ্যাঁ হ্যাঁ 33 নম্বর শ্লোক থেকে উত্তর প্রদান করছেন কে? কবি। আর তৃতীয় প্রশ্ন আমরা শ্রবণ করেছি। তৃতীয় প্রশ্ন ছিল নেমি মহারাজের মায়া মুক্তির উপায়। ঠিক আছে? এই প্রশ্নের উত্তর প্রদান করেন শ্রী প্রবুদ্ধ। আমরা আজকে মায়া মুক্তির উপায় সম্বন্ধে প্রশ্ন উত্তর আলোচনা করব তৃতীয় অধ্যায়। ঠিক আছে? তৃতীয় অধ্যায় প্রথম নম্বর শ্লোক। এখনো প্রশ্ন করে নেই, রাজা কিছু বলবেন। 1 নম্বর শ্লোক। দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্ন উত্তর আলোচনা অলরেডি শেষ। এখন নিউ মহারাজ কি বলছেন? মায়া সম্বন্ধে প্রশ্ন করবেন। শ্রী রাধা ওয়াচ শ্রী রাজ ওয়াচ পরশ বিষ্ণু সরিষ মায়া মায়ী নামকি মোহিনী মায়াম বেদিতুম ইচ্ছাম ভগবন্তু ধ্রুবন্তু নহ। অনুবাদ: নিমি মহারাজ বললেন, প্রবল মায়া শক্তি অধিকারী যোগীদেরও বিভ্রান্ত করে পরম পুরুষোত্তম ভগবানের যে মায়া, সেই বিষয়ে এখন আমরা কিছু জ্ঞান লাভ করতে অভিলাষ হয়েছি। হে মুনিবৃন্দ, সেই বিষয়ে আমাদের কৃপা করে কিছু বলুন। অনেক বড় বড় তাৎপর্য। ঠিক আছে? ছিল শ্রীধর স্বামীর মত অনুসারে এই অধ্যায়টিতে ঋষভদেবের বিভিন্ন ঋষিতুল্য পুত্রেরা মায়া শক্তি সম্বন্ধে, সেই মায়া অতিক্রম বিষয়ে, পরম পুরুষোত্তম ভগবানের গুণবৈশিষ্ট্য সম্পর্কে এবং মানব জাতির বিধিবদ্ধ কর্তব্য কর্মাদি সূত্রে বক্তব্য উপস্থাপন করবেন। পূর্ববর্তী অধ্যায়ের 48 সংখ্যক শ্লোকে বলা হয়েছে, বিষ্ণুর মায়াং ইদম পশ্যন। কৃষ্ণ ভক্ত সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে শ্রী ভগবানের মায়া শক্তি রূপে প্রত্যক্ষ করে থাকেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছেন ভগবানের কি মায়া শক্তি বা বিষ্ণু মায়া শক্তি। ঠিক আছে? এটা আলাদা করে যদি আমরা ঘৃণা করি তাহলে ভুল হবে। কাউকে ঘৃণা করতে নাই, হয়তো আমরা উপকার করতে পারি কিন্তু ঘৃণা করা যাবে না। সেই কারণে নিমি মহারাজ এখন এই বিষয়বস্তুটি অনুধাবন প্রসঙ্গে শ্রী ঋষিতুল্য যোগেন্দ্রগণের কাছে থেকে আরো বিশদ তথ্য পরিবেশনের আবেদন রাখছেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মতে, জগৎ পিতা শ্রী ব্রহ্মা প্রমুখ দেবতাগণ এবং পৃথিবীর মানব জাতির সকলেই তাদের বিশেষ কামনা বাসনার মাধ্যমে পার্থিব ইন্দ্রিয় উপভোগ বাঞ্ছা করে থাকেন। এই পার্থিব জ্ঞানের নিবিড় অনুসন্ধানের অভিমুখেই তাদের ইন্দ্রিয় আদি পরিচালনা করে থাকেন। দেবতাদের সূক্ষ্ম স্বর্গীয় অনুভূতি এবং মানব জাতির স্থূল জাগতিক অনুভূতি নিয়ে সকলেই পার্থিব ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়বস্তুগুলি পরিমাপ করতেই সদা ব্যস্ত থাকেন। মায়া শক্তি বদ্ধজীবকে কৃষ্ণ ভাবনামৃত আস্বাদনে বিমুখ করে রাখে। কেবলই জীব জড়জাগতিক নানা অভিপ্রকাশের মাঝে বিভ্রান্তিকর কবলায়িত হয় এবং নবযোগেন্দ্র বর্গের অন্যতম অন্তরিক্ষের কাছে সেই বিষয়ে নিমি মহারাজ প্রশ্ন উত্থাপন করেছেন। এই যে 3 নম্বর প্রশ্ন,
হ্যাঁ, হচ্ছেন মায়া শক্তি। কি মায়া শক্তি অতিক্রম করার উপায় কি? হ্যাঁ, প্রভুপাদ তাৎপর্য বলছেন এই মায়া শক্তির দ্বারা সবাই কি মোহিত হয়েছে, দেবতা, সুর, অসুর, সবাই সাধারণ মানুষ, ঠিক আছে। এই মায়া শক্তি বড় শক্তিশালী, যা কেউ সহজে অতিক্রম করতে পারে না। এর উত্তর প্রদান করবেন অন্তরিক্ত, নবযোগেন্দ্রের তৃতীয় একজন মহাভাগবত। তো গতকাল আমরা আলোচনা করেছি কি কয় হবি নবযোগ পারমার্থিক মুক্তি লাভ করেছে, তথাপিও ভগবানের কথার প্রতি তার রুচি কমে না। ভগবানের কথা শ্রবণের প্রতি তার মনোভাব বিরক্ত হয় না, তিনি কখনো শ্রবণটা ত্যাগ করতে পারেন না। এতই ভগবানের কথা অমৃতময়, সে রুচিপূর্বক হরিকথা শুনতেই থাকে সারা জনম, সারা জীবন, জনম জনম। এখানে তাৎপর্য বলছেন শ্রীদর্শন টিকা। এটা চৈতন্য মহাপ্রভু নিম্নলিখিত শ্লোকটি উদ্ধৃত করেছেন। আত্মা রামস্য মুনয় নির্গন্তা অপিক্রমে কুর্বন্তি অহেতুকম ভক্তির ইন্থুম ভূত গুণহরি। যারা আত্মতৃপ্ত এবং বাহ্যিক জড়জাগতিক বাসনায় আকৃষ্ট নন, তারাও অপ্রাকৃত গুণ বিভূষিত বিস্ময়কর লীলাময় ও গুণগান শ্রবণ উভয় প্রক্রিয়ার মাধ্যমেই অপ্রাকৃত দিব্য আনন্দের সূচনা এবং পরম প্রাপ্তি ঘটে থাকে। নিমিরাজ সেই ঋষিবর্গকে তাই বললেন, আপনারা সকলেই ভগবত প্রেমে আপ্লুত মহান ঋষিবর্গ। সুতরাং আপনারা মায়াশক্তির সম্পর্কে যা কিছুই বলেন তার সিদ্ধান্তে নিঃসন্দেহে কৃষ্ণ ভাবনার প্রসঙ্গ ওঠে। এই সব কিছুই আপনারা আমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। কৃপা করে এমন চিন্তা করবেন না আপনাদের আপনাদের উপদেশাবলীর ভাব সমৃদ্ধ অমৃতবাণী পরম পুরুষোত্তম ভগবানের সম্পর্কে শ্রবণে আমাকে পূর্বাপেক্ষা আকুল করে তুলেছে। নিমিরাজ ও মহান ভগবত ভক্ত ছিলেন নিমিরাজ নিমিরাজও মহান ভগবত ভক্ত ছিলেন। তা না হলে নবযোগেন্দ্র বর্গের মতো মহাপুরুষদের সাথে তার সাক্ষাৎ আলাপের কোনো প্রশ্নই উঠত না। তবে নম্র বিনয়ী বৈষ্ণব বলেই তিনি নিজেকে জড়জাগতিক উপাধি বিশিষ্ট এক অতি নগণ্য বদ্ধজীব মনে করতেন। তাই পার্থিব অস্তিত্বের জ্বালাময়ী দুঃখাগ্নির মাঝে ভবিষ্যতেও মায়া যাতে তাকে আবার নিক্ষেপের চেষ্টা করতে না পারে, সেই উদ্দেশ্যে তিনি মায়ার প্রকৃত স্বরূপ জানবার আগ্রহ প্রকাশ করেছিলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমরা না, ঠিক আছে, ভালোই তো আছি, চলছে তো জীবন। হ্যাঁ, ঠিকই তো আছি। ভক্তরা আর আমি তো, ভক্তরা যা করছে আমিও তাই করছি, আমিও ভক্ত, এরকম দাবি করছি, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন তারাই আসবে যিনি মুক্ত পুরুষ, যিনি মহান ভক্ত ভগবানের। এই মহান ভক্তের সঙ্গে মিলিত হয়েছে, হয়ে ভগবান সম্বন্ধে আলোচনা করছে, প্রশ্ন উত্তর আলোচনা করছে, যা মাধ্যমে তারা কি পুষ্টি সন্তুষ্টি হচ্ছে। তুষ্টিঞ্চ রমন্তিচ, এটি হচ্ছে ভক্ত সঙ্গের ফল। তো এখন সেই প্রশ্ন উত্তর অন্তরিক্ত প্রদান করবেন। তিনি হচ্ছেন 3 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছেন এই 3 নম্বর শ্লোকে, দ্বিতীয় অধ্যায়। এরকম অনেক কয়টা শ্লোকে এনে এই মায়া মুক্তি আলোচনা তিনি করবেন। হ্যাঁ, তারপরে আবার একটা প্রশ্ন উত্তর পাবো, আবার প্রশ্ন উত্তর প্রদান করে আরেকজন যোগেন্দ্র তৃতীয় শ্লোক
শ্রী অন্তরিক্ষ ওয়াচ এবির্ভূতানি ভূতাত্মা মহাভূতৈর্মহাভূত চসজ্জ উচ্চাবচানত সমাত্রাত্ম প্রসিদ্ধয়ে। অন্তরিক্ষ বলেন, হে মহাবলী রাজা, পার্থিব উপাদানগুলিকে সক্রিয় করার মাধ্যমে সকল সৃষ্টির পরমাত্মা সমস্ত জীবকে উচ্চ এবং নিচ প্রজন্মগুলিতে প্রেরণ করেছেন, যাতে ওই বদ্ধ জীবগণ তাদের অভিলাষ অনুসারে ইন্দ্রিয় উপভোগ অথবা পরম মুক্তি লাভের অনুসরণ করতে পারে। কি বলছেন? হে মহাবলী রাজা, পার্থিব উপাদানগুলিকে সক্রিয় করার মাধ্যমে সকল সৃষ্টির পরমাত্মা সমস্ত জীবকে উচ্চ এবং নিচ প্রজন্মগুলিতে প্রেরণ করেছেন, যাতে ওই বদ্ধ জীবগণ তাদের অভিলাষ অনুসারে ইন্দ্রিয় উপভোগ অথবা পরম মুক্তি লাভের অনুসরণ করতে পারে। চক্রবর্তী ঠাকুরের অভিমত অনুসারে এই শ্লোকটিতে মায়া শক্তির জড়জাগতিক প্রকৃতির বিভিন্ন গুণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হয়েছে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মায়াকে গুণময়ী রূপে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ প্রকৃতির জড়জাগতিক গুণ বৈশিষ্ট্য সম্পন্ন বলেছেন। প্রকৃতির জড়জাগতিক গুণ বৈশিষ্ট্য বোঝাতে এই শ্লোকটিতে আভাসে বলা হয়েছে উচ্চাবচানি, অর্থাৎ উচ্চ এবং নিচ উভয় প্রকার প্রজন্ম। কোনো বিশেষ প্রজন্মের মধ্যে যেমন রূপ সৌন্দর্য, কদাকার, শরীর, দেহবল, দুর্বলতা এবং অন্যান্য বৈশিষ্ট্য আদি থাকে, তেমনি প্রকৃতির গুণবৈশিষ্ট্যর অল্প বিস্তার বিকাশ অনুসারে বিভিন্ন জীব প্রজন্মের উদ্ভব হয়ে থাকে। তাই ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে কারণম গুণ সংঘর্ষ সৎ অসৎ জনি জন্মসু। সৎ এবং অসৎ প্রজন্মের মাঝে যারা প্রকৃতির সঙ্গে জীবের সঙ্গ সান্নিধ্যের ফলেই এমন হয়ে থাকে, ঠিক তেমনি আমরা এই বিবৃতিটিও পাই। ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্তা মধ্য পৃষ্ঠতি রাজসা জঘন্য গুণ বিত্তস্তা অধ গচ্ছন্তি তামসা। যারা শতগুণের ভাবে অবস্থিত তারা ক্রমেই স্বর্গলোক আদি প্রাপ্ত হন। যারা রজগুণ সম্পন্ন তারা জড়জাগতিক গ্রহলোকে বাস করে, এবং যারা তমগুণে সম্পন্ন তারা নারকীয় জগতে অধিভূত হয়। যারা জড়জাগতিক জীবনধারা তিনটি সাধারণ শ্রেণী ভাগ করা হয়েছে: দেবতা, তির্যক এবং নর। দেবতাগণ মনুষ্যত্বের প্রাণীগণ এবং মানব জাতি। দেবতাগণ মনুষ্যত্বের প্রাণীগণ মানে মানুষ, আর মানব জাতি এর মধ্যে পার্থক্য। মনুষ্যত্বের প্রাণীগণ আবার মানব জাতি মানে মানুষের থেকে নিচে প্রাণী, এদেরকে বলছে নাকি? বুঝতে পেরেছেন? মনুষ্যত্বের প্রাণীগণ আর মানব জাতি বিভিন্ন প্রজাতির জীবনের জড়জাগতিক ইন্দ্রতৃপ্তি উপভোগের বিবিধ প্রকার সুযোগ সুবিধা থাকে। বিভিন্ন আকারের সৃষ্টি ইন্দ্রিয়াদি যথা যৌনাঙ্গ, নাসারন্ধ্র, জিহ্বা, কর্ণ ইন্দ্রতৃপ্তি উপভোগের বিবিধ প্রকার সুযোগ সুবিধা থাকে। বিভিন্ন আকারের সৃষ্টি ইন্দ্রিয় আদি যথা যৌনাঙ্গ, নাসারন্ধ্র, জিহ্বা, কর্ণ এবং চক্ষুর দ্বারা বিভিন্ন প্রজাতির নির্ণয় করা হয়ে থাকে। যেমন পায়রাদের প্রায় অবাধে অপরিমিত যৌন সংযোগের সুবিধা দেওয়া হয়েছে। ভালুকেরা প্রচুর নিদ্রার সুযোগ পেয়েছে। বাঘ, সিংহেরা লড়াই আর মাংস আহারের ক্ষমতা দেখায়। ঘোড়ারা
দ্রুত ধাবনের জন্য তাদের পায়ের বিশিষ্ট সুপরিচিত শকুন আর চিলেদের তীক্ষ্ণ দৃষ্টি ক্ষমতা রয়েছে এবং আরো কত এমন দৃষ্টান্ত রয়েছে। মানবজাতি তার বিপুল পরিমাণ মস্তিষ্কের জন্য বৈশিষ্ট্য সম্পন্ন হয়েছে, যার উদ্দেশ্য শ্রী ভগবানের তত্ত্ব উপলব্ধি করার সামর্থ্য। মানব জাতির মস্তিষ্কটা এই জন্যই মহান যে সে ভগবানের উপলব্ধি করার সামর্থ্য হয়। মানব মস্তিষ্কে এত বুদ্ধি ভগবান প্রদান করছেন। এই শ্লোকটির মধ্যে মাত্রা সমাত্রাত্মক প্রসিদ্ধয়ে বাক্যটংশী অতি গুরুত্বপূর্ণ। স শব্দটি অধিকার বোঝায়। সকল জীব পরমেশ্বর ভগবানের আয়ত্তাধীন মাময়ী বাংশ, জীবলোকের জীবভূতা সনাতন। সুতরাং এই শ্লোকটি অনুসারে জীবগণ দুটি স্বেচ্ছাধিকার রয়েছে, মাত্রা প্রসিদ্ধয় এবং আত্ম প্রসিদ্ধয়। তো অনেক প্রকারের জীব, তার মধ্যে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে স্বেচ্ছা অধিকার রয়েছে। সুতরাং এই শ্লোকটিতে অনুসারে জীবগণের অধিকার রয়েছে, তার মধ্যে মাত্রা পরবর্তী তাৎপর্য পাবো। ইন্দ্র আদি বোঝায় এবং প্রসিদ্ধয় বলতে সাধনায় সিদ্ধি লাভ বোঝায়। সুতরাং মাত্রা প্রসিদ্ধয় মানে সার্থকভাবে ইন্দ্র তৃপ্তি উপভোগ নিয়োজিত থাকা। ঠিক আছে, মাত্রা প্রসিদ্ধ মানে সার্থকভাবে সবকিছু সুখ ভোগ করে সেই জীবনে জীবন যাপন করছে, সার্থক ইন্দ্র তৃপ্তি। এত সুখ ভোগ করছে তাতে তার কোনো সমস্যা যদিও হচ্ছে না, কিন্তু সে সার্থক। হয়তো কারো অন্যায় করছে না, কিন্তু ইন্দ্র তৃপ্তি প্রচুর পরিমাণে করছে, তাকে বলে মাত্রা প্রসিদ্ধয়, সার্থক ইন্দ্রিয় উপভোগ। অপরপক্ষে আত্মপ্রসিদ্ধয় বলতে বোঝায় কৃষ্ণ ভবনের মতো আস্বাদন। দুই ধরনের আত্মা রয়েছে, জীবাত্মা এবং অর্থাৎ সাধারণ জীবাত্মা। জীবাত্মা অর্থাৎ সাধারণ জীবাত্মা যা অধীনস্থ থাকে। ঠিক আছে, দুই প্রকার আত্মা, একটা হচ্ছে জীবাত্মা বা সাধারণ জীবাত্মা, আর এক হচ্ছে যা অধীনস্থ আত্মা। আর এক আত্মা হচ্ছে পরমাত্মা, যিনি হচ্ছেন পরম জীব সত্তা অর্থাৎ এবং যিনি স্বাধীন সত্তা।